খাগড়াছড়িতে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী নির্ধারণে ভোটাভুটি অনুষ্ঠিত হয়েছে। খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত। মুক্তির মূল মন্ত্র ইসলামী শাসনতন্ত্র, এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়িতে প্রার্থী নির্ধারণে ভোটাভুটি আয়োজন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। রবিবার সকালে খাগড়াছড়ি জেলা শহরের অরুণিমা কমিউনিটি সেন্টারে এ আনুষ্ঠানিক ভোটাভুটির আয়োজন করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি 298 নং আসনে দলীয় প্রার্থী নির্ধারণে তৃণমূলের দায়িত্বশীলদের অংশগ্রহণে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের খাগড়াছড়ি জেলা সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ মোহাম্মদ জান্নাতুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ইসলামী আইনজীবী পরিষদের চট্টগ্রাম মহানগর সভাপতি অ্যাডভোকেট পারভেজ তালুকদার, খাগড়াছড়ি জেলা কমিটির উপদেষ্টা ও সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ আব্দুল জব্বার গাজী এবং যুবনেতা আশরাফুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে দেশের জনগণের সেবা করাই আমাদের লক্ষ্য। শুধু প্রার্থী নির্ধারণই শেষ নয়, বরং জুলুম দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তারা আরও জানান, পূর্বের মতো ভবিষ্যতেও অন্যায়ের বিরুদ্ধে ইসলামী আন্দোলন বাংলাদেশ দৃঢ়ভাবে লড়াই করে যাবে। অনুষ্ঠানে নেতারা জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে সত্য ও ন্যায়ের পথে ভোট প্রদানের আহ্বান জানান এবং দেশবাসীর সহায়তা কামনা করেন। ভোট গ্রহণ শেষে প্রধান অতিথি জানান, তৃণমূলের ভোটের ভিত্তিতে শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করা হবে।